চীনের তৈরি অস্ত্র দখল করে নিচ্ছে আফ্রিকার বাজার। বৈশ্বিক সামরিক শক্তি হিসাবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে বেইজিং। উচ্চাবিলাসী সেই পরিকল্পনায় ভূরাজনৈতিক দাবার গুটি হয়ে উঠেছে আফ্রিকা। উত্তরের মৌরিতানিয়া থেকে শুরু করে দক্ষিণের নামিবিয়া সস্তা সমরাস্ত্রের টোপ গিলে ধীরে ধীরে গোটা আফ্রিকা ঢুকে পড়ছে চীনের পকেটে। এসব পদক্ষেপের লক্ষ্য কি শুধুমাত্র ব্যবসা, নাকি আমেরিকা ও তার মিত্রদের হটিয়ে আফ্রিকা দখল? 2016 থেকে 2020 সালের মধ্যে আফ্রিকার 21টি দেশে অস্ত্র বিক্রি করেছে বেইজিং। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, চীন এখন আফ্রিকার বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। বিক্রি করা অস্ত্রের মধ্যে রয়েছে রুয়ান্ডার কাছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নাইজেরিয়ার কাছে সাঁজোয়াজান। এছাড়াও জিবুতি ও মৌরিতানিয়ায় যুদ্ধজাহাজ এবং নাইজেরিয়া ও কঙ্গোতে ড্রোনের মতো অস্ত্র সরবরাহ করছে চীন। জিবুতিতে সামরিক ঘাঁটি তৈরির পর থেকে আফ্রিকা অঞ্চলে সামরিক কার্যক্রম বাড়িয়েছে চীন। মার্কিন বিশেষজ্ঞরা মনে করেন, ভারত মহাসাগরের চারদিকে সামরিক বিস্তৃতি বাড়াতে চায় বেইজিং। অস্ত্র বাজারজাত করার ক্ষেত্রে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছে চীন। সামরিক যৌথ মহড়া, প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সম্ভাব্য ক্রেতা রাষ্ট্রগুলোকে বিনামূল্যে অস্ত্রও দিচ্ছে তারা। আফ্রিকায় চীনের সামরিক কার্যক্রমের প্রভাব এখনও অস্পষ্ট। সমরাস্ত্রের বাজার ধরার এই চীনা উদ্যোগ দেশটির অর্থনীতিতে ভূমিকা রাখবে। পাশাপাশি এটি হয়ে উঠবে আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক বিবেচনায় দিন দিন বাড়ছে আফ্রিকা অঞ্চলের গুরুত্ব। পরাশক্তিগুলো সহ বিভিন্ন রাষ্ট্রের নজর এখন আফ্রিকার দিকে। সে কারণেই এই অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে বেইজিং। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্য হারে কমছে রাশিয়ার অস্ত্র বিক্রি। মস্কোর সেই হারানো জায়গা দখল করতে চাইছে বেইজিং। 2019 থেকে 2023 সালের মধ্যে এই অঞ্চলে আগের 4 বছরের তুলনায় কমেছে রাশিয়ার অস্ত্র বিক্রি। রুশ সমরাস্ত্রের ব্যবসা চলে যাচ্ছে চীন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের দখলে। সেনেগাল, আইভরি কোস্ট ও বেনিনের মতো দেশগুলোতে ব্যাপক হারে বাড়ছে চীনা সাঁজোয়াজানের বেচাকেনা। অস্ত্রের বাজার দখলেই থেমে থাকছে না চীন। ধীরে ধীরে বেইজিংয়ের কবজায় চলে আসছে আফ্রিকার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ অবকাঠামো। বিদ্যুৎ, আইসিটি নেটওয়ার্ক, মাইনিং, আবাসন, শিপিং এবং বন্দর উন্নয়নে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চীনা অর্থায়ন। গত 2 দশকের কার্যক্রম বিবেচনায় বলা যায়, অদূর ভবিষ্যতে পশ্চিমাদের হটিয়ে চীন হয়ে উঠবে গোটা আফ্রিকা অঞ্চলের শক্ত এক অংশীদার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।